তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আপনারা কিন্তু এবার থেকে যদি ইনস্টাগ্রাম এখানে রিলসে চলে যান, এখানে কিন্তু আর থ্রি ডটে ক্লিক করে নিয়ে তারপরে সেভ করতে হবে না। এখানে কিন্তু ডিরেক্ট এখানে একটি সেভ বাটন দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু সেভ করতে পারবেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের কিন্তু যখন এখানে রিলসে এখানে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু এই সেভ বাটনটি কিন্তু আপনারা পাচ্ছেন না। যদি আপনাদের এখানে এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রে এখানে এই সেভ বাটনটি না শো করে, তাহলে কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নিয়ে আপনার প্রথমে কি করবেন, এখানে যে স্টোরেজ ইউজেস অপশানে রয়েছে সেই স্টোরেজ ইউজেস অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে প্রথমে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন। তো তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু প্রথমে এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে এখানে কিন্তু চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনের আপডেটটি করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনের আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে পুনরায় কিন্তু এখানে রিলস সেকশনে চলে যাবেন এবং তাহলেই দেখবেন এখানে কিন্তু সমস্ত রিলসেরই এখানে কিন্তু সেভ বাটনটি পেয়ে যাবেন। কিন্তু তবুও যদি আপনারা এখানে এই অপশানই না পেয়ে থাকেন, তাহলে কি করবেন, এখানে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে আপনাদের প্রোফাইল আইকনে এখানে ক্লিক করে নিয়ে এখানে উপরে যে থ্রি লাইন রয়েছে আপনি সেই থ্রি লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি এখানে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন নিচে যদি আপনাদের এখানে এই অপশানটি অন থাকে, আপনি এটিকে প্রথমে অফ করে নেবেন এবং তাহলেই এখানে রিপোর্ট প্রবলেম অপশানটি পেয়ে যাবেন। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু একটি স্ক্রিনশট চলে আসবে। আপনি এই স্ক্রিনশটটিকে প্রথমে এখান থেকে ডিলিট করে নেবেন এবং তারপরে দেখুন নিচে একটি অপশান রয়েছে আপলোড বলে। আপনি এখানে আপলোড অপশানে ক্লিক করে নিয়ে আপনার রিসেন্ট যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে আপনাদের প্রবলেমটি লিখে দিতে হবে। আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন এবং তারপরে কি করবেন, উপরে দেখুন একটি অপশান রয়েছে সেন্ড বলে। আপনি এখানে এই সেন্ড অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামটিকে কিন্তু একটি রিপোর্ট করে দেবেন এবং তাহলেই দেখবেন কিছু সময় পরে কিংবা একদিনের মধ্যেই ইনস্টাগ্রাম কিন্তু একটা নতুন আপডেট দিয়ে দেবে। আপনারা সেই নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।